আমরা মাদানী পরিবেশ থেকে আবার মক্কায় প্রবেশ করছি। এই যে দীর্ঘ একখানা কিতাব এর যে বিন্যাসের ক্ষেত্রে যে ক্রস করা হয়েছে মাক্কি মাদানী, এই বিষয়টা অনেকেই আমাদের একজন গুরু বলেছেন, যে তিনি বলেছেন যে এটা যেন পাঠের ক্ষেত্রে যেন কোনো একঘেয়েমিতে না আসে। এই জন্যই আল্লাহ তাআলা এই অভিনব কায়দা অনুসরণ করেছেন। এবং আমরা সকলেই বিশ্বাস করি যে এই বিন্যাস কোরআন সূরা ফাতিহা প্রথম, মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষে, এবং তারপর যেই পরম্পরায় সূরা আমরা দেখতে পাই বাকারা, আল ইমরান, নিসা, মায়েদা, এই বিন্যাস সরাসরি আল্লাহর ইঙ্গিতে করা। সূরাতুল কাফ লেখা আছে মাক্কি সূরা, অর্থাৎ আমরা দেখতে পাবো মাক্কি পরিবেশের যে ব্যাপারটা সেটা এখানে আমরা দেখতেও পাবো। কাফ ওয়াল কোরআনিল মজিদ, শপথ মহাসম্মানিত কোরআনের পাঠ্যের। বলে আজিবু আনজা আহুম মুনজিরুন, বরং এদেরকে অবাক করেছে এই যে এসেছে তাদের কাছেই একজন সাবধানকারী, মিনহুম, এ তাদের মধ্যেরই একজন। ফাকালা আল কাফিরুনা হাদা শাইউন আজিব, এই কারণেই যারা তাকে প্রত্যাখ্যান করেছে তারা বলেছে যে এই বিষয়টাই তো অবাক করার মতো, আমাদেরই একজন লোক, সে কেমন করে আল্লাহ রসুল হয়। আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেব, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, সূরা নম্বর 22 অর্থাৎ সূরা হজের শেষ রুকুতে যে ঘোষণা যে আল্লাহ এখন মনোনীত করেন, বা আমরা বলবো বাছাই করবেন, তিনি তার বার্তাবাহকদের ফেরেশতাদের মধ্যে থেকেও এবং মানুষের মধ্যে থেকেও। তো সেই বিষয়টা চলছে, আমাদের কিয়ামত পর্যন্ত চলবে। আমরা সেই সময় বা সেই মেয়াদের ভেতরে আছি। এখন রব্বুল আলামিন তার বার্তাবাহক বাছাই করছেন। এই কারণেই তার মনোনীত বার্তাবাহক যারা ছিলেন তাদের আগমন রহিত করে দিয়েছেন, এবং তার যেই বার্তা যুগে যুগে কালে কালে তারা নিয়ে আসতেন, সেই বার্তা শেষ পর্যন্ত আলটিমেট টেস্টামেন্ট হিসেবে কোরআনকে তিনি শেষ করেছেন। এবং যেহেতু রিসালাতকে তার সংরক্ষণে রেখেছেন, এখন তার মনোনীত বার্তাবাহকদের আর কোনো প্রয়োজন নেই। এখন মানুষের মধ্যে থেকে যারাই উঠে আসতে চাইবে, নিজ নিজ উদ্যোগে এসে আল্লাহর কিতাব পাঠ করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহই বোঝান এই কিতাবের মূল শিক্ষক, স্বয়ং সৃষ্টিকর্তা, আর কেউ নয়। মানুষ সহায়তা করতে পারে, এইভাবে পড়বেন, ওইভাবে পড়বেন, কিন্তু কোরআনের বুঝ আল্লাহর কাছে, ওটা কেউ পায় না আল্লাহর অনুমতি ছাড়া, এবং তিনি যদি না দেন। তাহলে এই কোরআন নিয়ে যে এসেছে তাকে যারা প্রত্যাখ্যান করেছে তাদেরকে অবাক করেছে এই বিষয়টাই যে আমাদেরই একজন লোক কেমন করে আল্লাহ রসুল হয়। ফাকালা, এই কারণেই তারা বলছে হাদা শাইউন আজিব, বিষয়টা তো রীতিমতো অবাক করার। অর্থাৎ এই রসুল কি বলে, আইদা মিতনা বা কুন্না তুরাবান, এই আমরাই যখন মরে যাব এবং হয়ে যাব মাটি, যালিকা রাজউন বাঈদ, এই যে এই ফেরাটাই তো আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়, বহু দূরের ব্যাপার। কাদ আলিম না, আল্লাহ বলছেন এবার আমরা তো জেনে নিয়েছি, মা তানকুসুল আরদু মিনহু, আমরা তো জানি যে একটা মৃতদেহ মাটিতে রাখলে মাটি তার কতটা খাবে সেখান থেকে, কতটা ঘাটতি করবে সেখান থেকে। ওয়াইন্দানা কিতাবুন হাফিজ, সেটাও বলে দিচ্ছেন যে কেমন করে জানি আমরা এই দেহটি কোন কোন পর্যায়ে অতিক্রম করে কোন কোন জায়গায় কি কি খেসারত করবে, কি কি রেখে যাবে আর কি কি নিয়ে যাবে, সব কিছু লেখা আছে একদম সুরক্ষিত একটা কিতাবে বা একটি খাতায়। বাল কাযযাবু বিল হক লাম্মা জাআহুম, এবার আল্লাহর মন্তব্য হলো যে বরং এরা অগ্রাহ্য করছে সত্যকেই, এবং কখন, লাম্মা জাআহুম, করছে তখন যখন তা তাদের বুঝেও এসেছে। ফাহুম ফি আমরিন মারিজ, এই অর্থাৎ বুঝতে পেরেও যেহেতু অস্বীকার করছে, এই কারণেই এরা এই সন্দেহের জটিলতার মধ্যে পড়ে গেছে। এইটা তো আল্লাহর একটা অমোঘ নিয়ম। সূরা আনামে যেটা রব্বুল আলামিন বলে দিয়েছেন একটা রহস্য, ওই রকমভাবে অন্য কোথাও পাওয়া যায় না কোরআনে ব্যাপারটা। এই কারণে
আপনাদেরকে বারবার সূরা আনামের এই আয়াতের কাছে নিয়ে আসা 109। ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম, এরা কসম করে বলে, একদম কঠিন কঠিন কসমগুলো তাদের সমাজে প্রচলিত। লাইন জাতহুম আয়াতুন, যদি সে নিয়ে আসতো বা আসতো তাদের কাছে বা আসতো তার কাছে, লাইন জাতহুম আয়াতুন, যা তাদের কাছে যদি কোনো আল্লাহ নিদর্শন চলে আসে, লা ইউমিনুন্না বিহা, অর্থাৎ সাধারণ জনগণকে বোঝাচ্ছে, তাহলে আমরা অবশ্যই তাকে বিশ্বাস করতাম। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, তখন তুমি কি বলবে, বিশ্বাসীরা কি বলবে বা রসুল কি বলবেন, যে দেখো এই ধরনের কোনো নিদর্শন তো আল্লাহর কাছে। ওয়ামা ইউশাইরুকুম, আবার আল্লাহ বলছেন, এই যে কোরআনের আয়াতের মধ্যে যে বিভিন্ন ডাইমেনশন আছে, কোন কথাটা কে বলছে, ওয়ামা ইয়াশউরুকুম, কি করে বোঝাবো আমি তোমাদেরকে, কি করে এই চেতনা দেবো তোমাদেরকে, আন্নামা ইযা জাআত লা ইউমিনুন, এই কথা রসুলও বলতে পারেন না, কারণ রসুল গায়েব জানেন না। অর্থাৎ জনগণকে রসুল বলছেন যে তোমাদেরকে আমি কি করে বোঝাবো এই ব্যাপারে, যে আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, এইটা আল্লাহ বলছেন। দেখো সেটা যদি এসেও যায়, কারণ এর পরবর্তী আয়াতেই প্রকাশ্য হয়ে যাবে ব্যাপারটা, বক্তব্যটা কার। ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, উল্টে দিয়েছি আমরা, তাই না, আমরা উল্টে দেই তাদের অন্তর, অর্থাৎ তাদের বুদ্ধি বিবেচনা, ওয়া আবসারাহুম, এবং তাদের দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি, কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, ঠিক সেই জায়গায় আমরা উল্টে দিয়েছি সেই অবস্থানে, যে প্রথমবার যখন মোহাম্মদ এসেছে এবং যখন আল্লাহর কথা বলেছে, আল্লাহর বার্তা বলেছে, প্রথমবার যখন তারা গ্রাহ্য করেনি, নেয়নি, এরপরে আমরা তাদের আর কোনোদিন নিতেও পারবে না। মাআদাল্লাহ, খুবই আতঙ্কের ব্যাপার আমরা যারা কোরআন চর্চা করি তাদের, যে একটুখানি অবহেলা যদি এখানে দেখা যায়, এমন হতে পারে যে আর কোনোদিন এই দুয়ার খুলবে না। ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে ছেড়ে দিয়েছি তাদের সেই অন্ধের মতো আচরণ করতে, এখন সীমা লঙ্ঘন করেই যাচ্ছে। এই যে লোকগুলোর অবস্থা, এরপরে আরও ডিটেল আছে, তো আমরা সেদিকে না গিয়ে শুধু এতটুকু দেখাবো, ওই একই প্রসঙ্গের কথা, এদেরকে অবাক করেছে যে তাদেরই থেকেই একজন লোক এসেছে তাদেরকে সাবধান করতে এবং বলতে এই কথা, যে আমরা যখন মাটি হয়ে যাব এবং আমরা যেমন মরে যাব এবং মাটি হয়ে যাব, তারপর আমরা আবার পুনরায় উঠবো এবং আমাদেরকে বিচার করা হবে। কাদ আলিম না, আমরা তো জানি যে মা তানকুসুল আরদু মিনহুম, মাটি কতটা খাবে তাদের থেকে। ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, আমাদের কাছে সুরক্ষিত কানা খাতা রয়েছে, নথি আছে আমাদের কাছে। বাল কাযযাবু বিল হক, আসলে এই কথাগুলো কিসের, এই কথাগুলো মূলত সত্যকে অস্বীকার করার জন্য। লাম্মা জাআহুম, যখন তা তাদের কাছে এসে গেছে, অর্থাৎ তাদের বুঝেও এসে গেছে। ফাহুম ফি আমরিন মারিজ, এই কারণে তারা এই ধরনের নানান ধরনের উল্টোপাল্টা কথা বলছে। আফালাম ইয়ানজুরু ইলা সামাই, এরা কি একটু তাকিয়ে দেখতে পারে না আকাশের দিকে, ফাওকাহুম, তাদের মাথার উপরেই তো। কাইফা বানাইনাহা, কি করে আমরা বানিয়েছি ওটাকে, ওয়া যায়্যানাহা, এবং এত সুন্দর করে সাজিয়েছি সেটাকে, ওয়ামা লাহা মিন ফুরুজ, এবং তাতে কোনো রকমের কোনো খুঁত নেই। আমি আপনি যারা মুসলিম বলে বিশ্বাস করি নিজেদেরকে, তারাই কি কখনো আকাশের দিকে এভাবে তাকিয়েছি, যে এইভাবে তাকিয়ে দেখতে বলেছেন আল্লাহ? রাতের আকাশ কিরকম, দিনের আকাশ কিরকম, কোন বেলার আকাশ কিরকম আমরা দেখেছি? কেউ কি বলতে পারি? বল আরদা মাদাদনাহা, আর এই ভূপৃষ্ঠ ছড়িয়ে দিয়েছি, বিছিয়ে দিয়েছি আমরা সেটাকে, ও আলকাইনা ফিহা রাওয়াসিয়া, এবং গেড়ে দিয়েছি তার মধ্যে পর্বতমালা, ও আনবাতানা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং উৎপন্ন করেছি তার মধ্যে তাতে আমরা সব ধরনের উদ্ভিদ এবং ফল ফসল। তাবসিরাতান, চোখ খুলে দেওয়ার মতো,
ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব, এবং স্মারক, পাঠ্য, স্মরণ করার অবলম্বন সেই বান্দার যে এই দিকে ফেরা। বিষয়টা মানে আপনি লেখাপড়া করেন, তার মানে কাউকে বলে দিতে হয় না যে আপনি একটা স্কুলের বা একটা কলেজের ছাত্র। কি করো বাবা তুমি? আমি লেখাপড়া করি। এরপর কি হবে? কোন কলেজে বা কোন স্কুলে? তারপর ওর মধ্যে থেকেই যায় ব্যাপারটা যে আপনি কোনো স্কুলে আছেন। তো যারা আবদিন মুনিব কেন বলা? মুনিব মানে যারা ফেরা সম্পূর্ণ আল্লাহর দিকে, আল্লাহর বান্দা হয়েই আছে, তাদের চোখ খুলে যায় এগুলো দেখলেই। ওয়া নাযালনা মিনাস সামাই মান, এবং আমরা বর্ষণ করি আকাশ থেকে পানি, মুবারাকান। এই জায়গাটাও সূক্ষ্ম একটা ব্যাপার আছে যে আর ঊর্ধ্বলোক হইতে আমরা বরকত সম্পন্ন পানি অবতীর্ণ করি। আমাদের বাংলা ভাষায় খাদ্য প্রাণ, অথবা মানে কি জানি বলে ওটাকে, খাদ্য প্রাণ বলতে বা মানে খাদ্য মান বলতে, খাদ্যের মূল্যমান বলতে, ভ্যালিউজ যেটাকে বলা হয় আর কি, যে ওর মধ্যে কতটা ভিটামিন আছে, কতটা এটা আছে, কতটা ওটা আছে, ব্যালেন্স ডায়েট। হ্যাঁ হ্যাঁ, ওই সেটাই বলছি, ব্যালেন্স ডায়েট। তো এখন আমরা এইটা এক ধরনের মানে সূরা বাকারায় যেটা আয়াতুল আয়াত বলেন আমাদের অনেক মুরব্বী, সেখানে আমরা একটা দৃষ্টান্ত দেখেছি, সেটাও একটু দেখে নেই আমরা। আয়াত 164 সূরা বাকারা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্য এখানে যে আমরাও কি দেখি এগুলো আছে। তো ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সৃষ্টিতে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং এই যে আবর্তন রাত আর দিনের, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহার, এবং সেই নৌযানগুলো যেগুলো ভেসে চলে সাগরে, বিমা ইয়ানফাউন নাস, সেই সব নিয়ে যা মানুষকে উপকার করে, অর্থাৎ নৌ বাণিজ্য। ওয়ামা আনজালনা মিনাল্লাহি ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, এবং যা নাজিল করি আমরা আকাশ থেকে পানির, অর্থাৎ এমন এক ধরনের পানি। বৃষ্টির পানি কিন্তু পৃথিবীর সারফেসে যে যত পানি আছে কোনোর সাথে মিলবে না, এবং কিছুক্ষণ বৃষ্টি হয়ে যাওয়ার পরে পরিবেশ থেকে যখন সম্পূর্ণ ধুলোবালি যখন নেমে যায়, তারপরে মাঝখানের বৃষ্টি থেকে দেখা যায়, আমি দেখেছি যে ডিস্টিল ওয়াটারের ব্যবসা যারা করেন তারা সেই বৃষ্টির পানি ধরে বলেন যে এর চাইতে বিশুদ্ধ পানি আর হয় না। কারণ এর যে প্রসেস, একদম সাগরের মাঝখান থেকে বাষ্প হয়ে একদম পেঁজা তুলোর মতো হালকা ছোট ছোট টুকরো হয়ে আকাশে উঠেছে, সেটাকে জোড়া দিয়েছে, এটা তো আমরা সেই ওয়াটার সাইকেল আমরা কোরআনে দেখেছি। তো এই যে মিন মাইন শব্দটি এখান থেকে দেখুন, আরো যেগুলো আছে সেগুলো দেখুন। তো নাজ্জালনা মিনাস সামাই মান মুবারাকান, এবার আসলো তার কথা যে আমরা এমন এক বরকতপূর্ণ, অর্থাৎ আমরা এমন এক খাদ্যপ্রাণ সম্বলিত পানি অবতীর্ণ করি, ফা আনবাতানা বিহি জান্নাতিন, এবং তা দিয়ে আমরা গড়ে তুলি বিভিন্ন বাগান, ওয়া হাব্বাল হাসিদ, এবং যে সমস্ত দানা শস্য যেগুলো কাটা হয়, ওয়া নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদিদ, এবং খেজুর, হ্যাঁ, যেগুলো একদম সাজানো, যেটা একদম ছড়ার উপরে ছড়া, ছড়ার পর ছড়া, লাহা তালউন নাদিদ, এবং রয়েছে একদম নিচের দিকে ঝোলানো। রিজকান লিল ইবাদ, আমার বান্দাদের জন্য জীবিকা। ওয়া আওহাইনা বিহি বালদাতান মাইতান, এবং জীবিত করি আমরা সেই আকাশের নাজিল করা বৃষ্টি দিয়ে মৃত ভূমিকে। কোন দিকে ইঙ্গিত? অর্থাৎ আকাশের নাজিল করা জ্ঞান যদি আপনি নেন, তাহলে আপনার ভিতরে অন্তর্ভূমি যেটা মৃত, সেটা এইভাবে ফসল উৎপাদনে সক্ষম হয়ে উঠবে। একটি ব্যাপার শেয়ার করতে চাই, এটা আমাদের এখনকার একদম পরিভাষা হয়ে গেছে, শেয়ার করা, ওর সাথে শেয়ার করো, ওর সাথে শেয়ার করো। আগে আমরা বলতাম ব্যাপারটা ওকে খুলে বলো।
এখন আমরা সেটাকে চলে এসেছি, শেয়ার এখন বাংলা শব্দে পরিণত হয়ে গেছে। আসুন আপনার সাথে শেয়ার করি। এই যে মৃতভূমির আবার পুনরায় জীবিত হওয়ার ব্যাপারটা, এই যে অন্তর্ভূমির আবার জীবিত হওয়ার ব্যাপারটা, সেই ব্যাপারটার সাথে আমরা মাটির তৈরি মানুষ, আমাদের গোটা দেহ অস্তিত্ব মাটির তৈরি। তো একটা ব্যাপার আমরা কিন্তু লক্ষ্য করব যে দেখুন, অনুভূতি এবং অন্তর সম্পূর্ণ দুটো জিনিস। কোরআন এটাকে সবসময় আলাদা করে দেখায়। খুবই গুরুত্বপূর্ণ কথা, যেহেতু এই জন্যই এই প্রাসঙ্গিক ব্যাপারটা আপনাদের সামনে রাখলাম। যে ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, জেনে রাখো তোমরা যে আল্লাহ তাআলা অবস্থান নেন মানে ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে। তাহলে একটি ব্যক্তি সত্তা দুই সত্তায় বিভক্ত, তার অন্তঃসত্তা এবং তার দেহ সত্তা। তাহলে এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা যদি এখন অন্তর যদি আপনার জ্ঞানী হয় এই কিতাবের জ্ঞানে, তাহলে দেহ সত্তা সে পরিচালিত করতে পারে। আবার উল্টো দিকেও হতে পারে যে দেহের যে সমস্ত ইন্দ্রিয়গুলো আছে, পঞ্চ ইন্দ্রিয়, তারপরে আছে যেগুলোকে আমরা কি বলি, যে লোভ, লালসা, কাম, ক্রোধ, রিপু। তো ইন্দ্রিয় এবং রিপু এই দুইয়ের প্রভাবে যদি আমরা পড়ে যাই, এই রিপু চক্রে যদি পড়ে যাই, আর যদি ইন্দ্রিয় বিলাসী হই, তাহলে আর কোনোদিন অন্তর, এই অস্তিত্বের মধ্যে অন্তরের জাগবে না কোনোদিন, না সে আকাশের বৃষ্টি পাবে। আর যদি মনে করেন যে এরকম হয়েছি, আমরা রিপুর গোলাম হয়ে গেছি এবং যাকে বলে যে একদম ইন্দ্রিয় পরায়ণ হয়ে গেছি, তারপরেও যদি কোনো একটি বার্তা আমার কানে আসে এবং আমার অন্তরে লাগে যে হ্যাঁ এই বার্তা সঠিক এবং আমি তো আসলে অপরাধী হয়ে গেছি, তখন যেটা হয় আকাশের বর্ষণের প্রতি তাকাতে হয়। তো আকাশ থেকে নাজিল করা এই কিতাবের বর্ষণ যদি আপনার উপরে হয়, আপনি পড়বেন বটে, কিন্তু বর্ষণ হবে না। আর যদি হয়, তবেই মনে করবেন আপনার অন্তর্ভূমি আবার সেই ফসল উৎপাদন করার মতো মানে একদম তরতাজা হয়ে যাবে। কাদালিকাল খুরুজ, এখানে জুড়ে দিয়েছেন যে তোমাদেরকে যে পুনরায় আবার জীবিত করা হবে, তা হবে এরকম। কাদ্দাবাত কাবলাহুম কওমু নূহিন, খুব সংক্ষেপে দেখুন কিভাবে বলছেন। এইটারই প্রত্যাখ্যান করেছিল এর আগে নূহের জাতি, ও আসহাবুর রাসের অধিবাসী, ও সামুদ জাতি, ও আদ জাতি, ও ফেরাউনের জাতি, ও ইখওয়ান লুত এবং লুতের ভাইয়েরা, ও আসহাবুল আইকা। মানে দেখুন, তিনখানা আয়াতের মধ্যে, ছোট ছোট তিনখানা আয়াতের মধ্যে গোটা মানবতার ইতিহাস। ও আসহাবুল আইকাতে ওয়া কওমা তুব্বা, এবং আইকার অধিবাসী এবং তুব্বার জাতি, কুল্লুন কাযযাবা রুসুলা, প্রত্যেকেই তাদের কাছে প্রেরিত বার্তাবাহকদেরকে প্রত্যাখ্যান করেছে। ফাহাক্কা ওয়াইদ, এবং কার্যকর হয়েছে তাদের উপরে যা আমরা বলেছিলাম যে এটা হলে এটা হবে। আফা আইনা বিল খালকিল আউয়ালে, কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে বলুন? আমরা কি ক্লান্ত হয়ে গেছি? এক, আমরা কি অসমর্থ ছিলাম? এখন যেই দৃশ্যপট দেখতে পাচ্ছ, যদি বলে থাকো কেউ একজন সৃষ্টি করেছেন, তাহলে আমরা কি অক্ষম ছিলাম না সক্ষম ছিলাম বলেই পেরেছি? তাহলে বালহুম ফি লাবসিন মিন খালকিন জাদীদ, তাহলে তোমরা যে নতুন করে আবার তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না, এইটাকে সন্দেহ করছো। এইটা করছো কিভাবে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমরাই তো সৃষ্টি করেছি মানুষ। ও না আলামু, এমনকি আমরা জানি, মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আসলো যেই রিপুর কথা বললাম, যেই মানে ইন্দ্রিয়র কথা বললাম, ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বললাম, আর পঞ্চ ইন্দ্রিয়র কথা বললাম, সেই ইন্দ্রিয় বিলাসী যারা, গান শুনতে ভালো লাগে, চোখে সিনেমা দেখতে ভালো লাগে, গায়ে মানে যাকে বলে যে ঠান্ডা স্পর্শ ভালো লাগে, এসির বাতাস ভালো লাগে, সাঁতার কাটতে ইচ্ছে করে, এই যে ভোগ বিলাসের যত মানে তালিকা আমরা এই জগতে আমরা মানে করেছি এখন বাস্তব, তো সেগুলোকে ইন্দ্রিয় পরায়ণতা বলি আমরা। তখন এইগুলো যদি মনের মধ্যে একবার বাসা বাঁধে, তাহলে মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, তাহলে সেটাকে আমরা বলবো প্রবৃত্তি ভেতরের। আর প্রবৃত্তি যদি ইন্দ্রিয় পরায়ণ হয়, তাহলে তাকে ফেরানো বড় কষ্ট। তখন অন্তর্জগৎ চাপা পড়ে যায়, শুধু ভোগটাই তার দেহসত্তার মধ্যে মানে অবশিষ্ট থাকে। তো লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমরাই তো সৃষ্টি করেছি এই মানুষ,
এমনকি এটাও আমরা জানি যে প্রতিনিয়ত তার ভিতরে তার প্রবৃত্তি কি পরামর্শ দিতে থাকে, কি জাগ্রত করতে থাকে, কোন ইচ্ছা, এখন এইটা খাবো, এখন এটা দেখবো, এখন এটা কিনবো, এখন এটা একটু ভোগ করব, এখন এটা একটু চর্চা করব, প্রতিনিয়ত লাগাতার মিন বাইনি আইদিহিম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একদম নাহনু বলে কথাটা বলছেন, এবং আমরা স্বয়ং কর্তৃপক্ষ, আমরা মানে যে কারণে ফেরেশতারা ঘনিষ্ঠতর তার কাছে মিন হাবলিল ওয়ারিদ, একেবারে তার যেটাকে বলে যে আমরা কণ্ঠ শিরা বা আমরা যেটাকে স্পাইনাল কর্ড, এখানে হাবলিল ওয়ারিদ বলতে আমি জানি না, আর কোনো বিশেষজ্ঞ আছেন তারা দেখে নেবেন ব্যাপারটা। হাবলিল ওয়ারিদ বলতে আমি বুঝাই যে মগজের সঙ্গে দেহের সংযোগ স্থাপন করি, অর্থাৎ স্পাইনাল কর্ড যেটাকে আমরা বলি, মেরুদণ্ডের যে রগটা, তার চাইতেও আমরা কাছে। তো পরিষ্কার, আল্লাহ যদি অন্তর এবং তার মাঝখানে, অন্তর আর দেহের মাঝখানে থাকেন, তাহলে দেহ পরিচালিত হয় ইচ্ছা দ্বারা। সেই ইচ্ছা থাকে কোথায়? সেই ইচ্ছা বা পরিচালিত হয় মগজের দ্বারা। সেই মগজের সাথে সংযুক্ত দেহের সমস্ত শিরা উপশিরা, এবং তাকে জয়েন করে সেই মেরুদণ্ডের যে রগ, অর্থাৎ স্পাইনাল কর্ড। তার চাইতেও কাছে আমরা, জানবো না কেন? ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে, যখন তুলে নিতে থাকে দুইজন সংগ্রাহক, আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমাল। এই বারো কি আমি আমার ব্যক্তি সত্তাকে কল্পনায় আনতে পারবো না? যে আমি, বলছেন আল্লাহ সৃষ্টি করেছেন তিনি আমাকে, এবং তিনি বলছেন যে তিনি কেবল জানেন যে নিত্য বা প্রতিনিয়ত আমার মনের মধ্যে আমার প্রবৃত্তি কি তুলতে থাকে, কি ইচ্ছা জাগ্রত করতে থাকে। তাই কার আশ্রয়ে যাব আমি? কারণ আল্লাহ কোথায় আছেন? আমার স্পাইনাল কর্ড বা আমার সে একেবারে মেরুদণ্ডের মূল রং যে তারও কাছে আছেন তিনি। এই অবস্থানগুলো কি নির্ণীত আমার কাছে, নাকি শুধু পড়ে গেলাম আর এরকম হয়ে গেলাম, বাস কানে শুনলাম আর ভুলে গেলাম? আমরা বলছি যে একটা খতম আমরা একবার শেষ করি কোরআনকে, এবং এরপরে আমরা এরকম প্রত্যেকটা আয়াত নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করব, এবং তাও আপনাদেরকে সঙ্গে নিয়ে করবো ইনশাআল্লাহ, এই আশা আমাদের আছে। তো এই যে যেমন আমি কৌতূহলী চোখ খোলার জন্য আপনাদেরকে বলছি যে এই যে ব্যাপারটা দেখুন, যে মিন হাবলিল ওয়ারিদ। এখন আল্লাহ, আমি জানলাম কোরআন আমাকে বলছে যে তিনি আমাকে সৃষ্টি করেছেন, এবং তিনি জানেন যে প্রতিনিয়ত আমার প্রবৃত্তি আমাকে কি পরামর্শ দিতে থাকে বা কি আমাকে ইচ্ছা জাগ্রত করতে থাকে। যেহেতু তিনি আমার যে একেবারে মানে মূল যে একেবারে মগজের সঙ্গে দেহের সংযোগ রক্ষাকারী যে স্পাইনাল কর্ড, তার চাইতেও কাছে তিনি। এর বাস্তবতা কি? কোরআনে অন্যান্য আয়াত পড়লে দেখা যায় বা এটাই বাস্তবতা। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে, এখন দুজন ফেরেশতা, দুজন সংগ্রাহক যখন সংগ্রহ করতে থাকে, ডানে বসে কাঈদ, একেবারে মানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমাল, ডান দিক থেকে এবং বাম দিক থেকে বসে বসে, যেমন আমরা বলি না যে আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি কারীবুন আতীদ, যে কথা সে উচ্চারণ করে যা সেটাও নিয়ে নেওয়া হয় খুব কাছে থেকেই। ওয়াজাত সাকরাতুল মাউত, তাহলে জীবন গেল আমার এইভাবে, জীবন যাচ্ছে আমার এইভাবে যে দুজন ফেরেশতা আমার প্রতিটি কর্ম লিখছেন, এবং আমি যা কিছু বলছি উপস্থিত একজন সাক্ষীদাতা বা উপস্থিত একজন সংগ্রাহক প্রত্যেকটি কথা সংগ্রহ করে রাখছে। তাহলে আপাতত তিনজন তো দেখা গেল। হ্যাঁ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একদম মওজুদ পর্যবেক্ষক উপস্থিত। ওয়াজাত সাকরাতুল মাউত, এবং এলো অতঃপর তার মৃত্যু যন্ত্রণা, বিল হক, নির্ধারিত সময়ে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই তো সেই মৃত্যু যা থেকে তুমি পালিয়ে বেড়াতে, মরতে চাইতে না। আমাকে অ্যাপোলোতে নিয়ে যা, আমাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যা, আমাকে টেনে ধর শিকল টিকল দিয়ে, বড় বড় দড়ি কাচি দিয়ে, যেন যেতে না হয়। ওয়া নুফিখা ফিস সূর, তাহলে ব্যক্তি মৃত্যু হয়ে গেল, এবার সামগ্রিক মৃত্যু। ফুঁকে দেওয়া হলো প্রলয় বাসিতে। যালিকা ইয়াউমুল ওয়াইদ, এই সেই দিন যার ভয় তোমাদেরকে দেখানো হতো। ওয়াজাত কুল্লু নাফসিন মাহা সাইকুন ওয়া শাহিদ, এবং তখন এলো
প্রতিটি ব্যক্তি তার সাথে একজন পরিচালক, একজন ড্রাইভার, সায়েক এবং শাহিদ এবং সাক্ষীদাতা। আমি উজ্জ্ব রাখলাম, ভাঙতে গেলাম না। লাকাদ কুনতা ফি গাফলাতিন ফি হাদা মিন হাদা। আজকের এই দিনটির ব্যাপারে তুমি তো রীতিমতো ভুলেই ছিলে, উদাসীনতার মধ্যেই ছিলে। ফাকাশাফনা আনকা গিতাআকা, এখন তো আমরা তোমার চোখের উপরে যে পর্দা ছিল সেটা আমরা সরিয়ে দিয়েছি। ফাবাসারুকা আল ইয়াওমা হাদিদ, এখানে হাদিদ শব্দের মানে কি দেখুন, তাহলে তোমার দৃষ্টি তো দেখছি আজকে একেবারে তীক্ষ্ণ, সবই দেখতে পাচ্ছ। ওয়াকালা কারিনুহু হাদা মা লাদাইয়া আতীদ, এই যে আমার কাছে ছিল। এই ব্যাপারটা একটু সূরা 42 থেকে আমরা দেখে আসবো যে কত ভয়ঙ্কর অবস্থার মধ্যে মানুষ আছে, কিন্তু তার কোনো অবগতি বা সেই সমস্ত কথা কোনো স্কুল মাদ্রাসা কোনো জায়গায় কোনো হুজুরের দরবারেও এই কথাগুলো শেখানো হয় না আমাদেরকে, যে তুমি কিন্তু এই অবস্থার মধ্যে আছো। 42 নম্বর সূরার আয়াত, অর্থাৎ সূরার আয়াত 36, যুখরুফের আয়াত 36, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান। আমরা বলেছি যে অস্পষ্ট রাখবে নিজেকে পরম করুণাময়ের দেওয়া এই পাঠ্য থেকে। নুকাইয়িদ লাহু শাইতানা, হ্যাঁ, আমরা তাহার উপর একটি শয়তান চাপাইয়া দিই। ফাহুয়া লাহু কারিনুন, এই কারিন শব্দের প্রথম উচ্চারণ দেখুন, সে তখন তার সার্বক্ষণিক সঙ্গী হয়ে যায়। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহু, এবং এই যে শয়তানরা তারা কোনোভাবে ফিরিয়ে রাখে আনিস সাবিল, পথ থেকে, যে কোনোভাবে, লা ইয়াসুদ্দুনাহু, যে কোনোভাবে ফিরিয়ে রাখে তাদেরকে পথ থেকে। ওয়া ইয়াহসাবুন, আর তারা মনে করে আন্নাহুম মুহতাদুন, তারাই রয়েছে সঠিক পথে। যখনই এই আয়াত পড়ি তখনই মনে হয় যে আমি কোটিবার এই আয়াত চিৎকার করে করে জনগণকে জানাতে পারতাম, এ ভাই কোথায় আছো তুমি, একটু দেখে নাও, কে চালাচ্ছে তোমাকে, স্বয়ং সৃষ্টিকর্তা নাকি শয়তান? তাহলে এই একই সরকার থেকে কিন্তু তোমার উপরে শয়তান চাপিয়ে দেওয়া হবে, তখন কি করবা? যদি এই কিতাব থেকে নিজেকে অস্পষ্ট রাখো। অর্থাৎ কিতাব কি বলেছে, ইয়াসু বলতে আমি সাধারণভাবে যেটা বলতে চাই, অর্থাৎ একজন মানুষ সম্পর্কে কিতাব কি বলেছে, যেটা আমার অবগতির বাইরে, যে সম্পর্কে আমার কোনো অবগতি নেই, আমি জানি না। তাহলে এই ব্যাপারটা সেই যে কারিন আয়াত এখানে 21 সূরা কাফের, যে ওয়াজাত কুল্লু নাফসিন মাহা সায়েকুন ওয়া শাহিদ। এখন লাকাদ কুনতা ফি গাফলাতিন, সায়েক এখানে বলেছেন ড্রাইভার, পরিচালক, ফিরিয়ে রেখেছে পথ থেকে, আর তারা মনে করেছে সঠিক পথে আছে। হাদা কাশাফা ফাকাশাফনা মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল ইয়াওমা হাদিদ। ওয়াকালা কারিনু হাদা মা লাদাইয়া আতীদ, প্রভু এই যে আমার দায়িত্বে যেটা ছিল উপস্থিত করা হলো। গোটা জীবন শয়তানের গোলামি করে কাটিয়েছি, শয়তান গলায় গামছা দিয়ে নিয়ে আল্লাহর সামনে নিয়ে উপস্থিত করবে, বলবে এইটা আমাকে যে দিছিলা সেটা এই। আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারটা যেহেতু একটু পুনরায় আলোচনা সাপেক্ষ এবং আর একটু বড় করে দেখতে হবে, এই জন্য আমরা এখানেই আয়াত 23 এসে আমরা তেলাওয়াত শেষ করছি। প্রভু, আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল, এবং আমরা অনুসরণের চেষ্টা করছি তোমার বার্তাবাহকদের। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে লিখে নাও তোমার সাক্ষীদাতা যারা তাদের মধ্যে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।